আমার বানানো এই হোমমেড স্লাইমের ভিডিও দেওয়ার পর থেকে তোমরা সবাই এটা টিউটোরিয়াল জানতে চাচ্ছিলে যে এটা আমি কিভাবে বানাইছি। তো চলো কিভাবে তোমরা ঘরে বসে এরকম স্লাইম বানিয়ে ফেলতে পারবে, তোমাদের সাথে এটা টিউটোরিয়াল শেয়ার করি। আর দেখো এখানে কিন্তু আমি 3 ধরনের স্লাইম বানিয়েছিলাম। দুইটা কিন্তু একদম এরকম জিলি জিলি হয় নাই, দুইটা কিন্তু একদমই আলাদা। আর একটা যে গোলাপি রঙের ছিল ওটা আলাদা। এখানে কিন্তু তিনটা ধরনের স্লাইম আছে। তো তোমাদের সাথে আমি আজকে এক ধরনের স্লাইমটাই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে বানানো যাক যে তোমরা কিভাবে ঘরে বসিয়ে এত সহজে দোকানের মতো বেস্ট স্লাইম বানিয়ে ফেলতে পারবা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি আমার পরিমাণ মতো অল্প একটু পানি নিয়ে নিয়েছিলাম, যতটুকু আমার দরকার। তারপর লাগবে আমাদের ক্লে। আমি এখানে আমার পরিমাণ মতো ক্লে বের করে এই পানিটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। তোমরা এখানে যে কোনো ক্লে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো কালারই হোক। আমার কাছে এই একদম গোলাপি রঙ। এই স্লাইমের ভিডিও দেওয়ার পর থেকে তোমাদের একটাই প্রশ্ন, আপু অ্যাক্টিভিটরের টিউটোরিয়ালটা দাও। তো এই নাও অ্যাক্টিভিটর টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নেবো কিছুটা পরিমাণে লবণ, আর লাগবে কাপড় ধোয়ার যে হুইল পাউডার আছে সেটা আমি এক চামচ করে 2 চামচ দিয়ে দিব। তারপর লাগবে আমাদের পানি। জাস্ট 2টা জিনিস দিয়ে আমরা এই অ্যাক্টিভিটরটা বানিয়ে নিলাম। এখন জাস্ট সুন্দরভাবে মিক্স করে ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটর। এটা বানানো খুবই সহজ, অনেকেই কমেন্টে বলছি, কিন্তু সবাইকে তো বলা সম্ভব নয়, তাই তোমাদের জন্য ভিডিওটা করে দিলাম। অ্যাক্টিভিটর এই যে আমাদের বানানোটা শেষ। এখানে পানির সাথে সাবানের গুঁড়াটা কিন্তু একদমই থাকতে হবে, একদম পানি বেশি বা সাবানের গুঁড়া কম হলে কিন্তু হবে না। এই যে একদম এরকম করতে হবে। এখন জাস্ট তোমাদেরকে স্লাইমের ভিতরে দেখাবো। আর অ্যাক্টিভিটরটা কিন্তু একদম অল্প দিতে হবে, অল্প মানে একদম অল্প। দেখো আমি কতটুকু দিচ্ছি, যদি তোমরা প্রথমে বেশি দাও তোমাদের স্লাইম একদমই নষ্ট হয়ে যাবে। তাই এরকম অল্প।